সকালবেলা নামাজ পড়ে কোরআন পড়ে নিয়েছিলাম। দেখুন কোরআনটা পড়ার পরে আমি টেবিলের উপরে রেখে দিয়েছি। এখন বারান্দার দরজাটা খুলে দেব। ভিডিওর প্রথমেই কয়েকটা কথা বলে নিচ্ছি। যদি কেউ নতুন এসে থাকেন আমার চ্যানেলে, প্লিজ কেউ নাম্বার লিখে চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন না। নাম্বার লিখে চ্যানেলটা সাবস্ক্রাইবার করলে দেখা গেছে দুজনের চ্যানেলেরই ক্ষতি হবে। প্লিজ আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি। জানি আমার কথা আপনারা শুনবেন না, আমার মুখ ব্যথা হয়ে যাবে বলতে বলতে, তারপরও আপনারা একই কাজ করবেন। তারপরও আমি বলে যাচ্ছি, একদিন না একদিন তো আপনারা শুনবেন কথাটা। তার জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম। দেখুন রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করেছি। সরি, সকালবেলা উঠেছিলাম ভোরে, এটা তো দেখেছেন, তার জন্য বললাম। এখন আমি রান্নাঘরে চলে আসছি। নাস্তা তৈরি করে নিয়েছিলাম অফ ক্যামেরায়, তার জন্য বললাম। আর এখন বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম মাঠটাতে। রান্না সব কিছু বেসিংয়ের সাইডে রেখে কিন্তু কাজ করতে হয়। আর বেসিংয়ের সাইডের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, মানে যেখানে আমি প্লেটটা রেখেছি, জায়গাটা কিন্তু একবারে চিকুন। মানে যদি হাতের বাড়ি খায় তাহলে কিন্তু প্লেটগুলো পড়ে যায় নিচে, তা না হলে কিন্তু বেসিংয়ের ভিতরেই পড়ে যায়। তার জন্য বললাম। মুরগির মাংস ভেজে নেওয়ার জন্য পাইপ্যানটা বসিয়ে দিয়েছি, সাথে আমি তেলও দিয়েছিলাম, অফ ক্যামেরায় দিয়েছি। দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে। আমি যে লবণ হলুদ মেখে রেখেছি মুরগির মাংসটা এখন দিয়ে আমি ভেজে নেব। আরেকটা চুলাতে আমি ভাতের পানি বসিয়ে দিয়েছি, পানিটা একটু বেশি করে দিয়ে আমি গরম করে নেব। যেহেতু আমি যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে আমি চেষ্টা করি গরম পানিটা দেওয়ার জন্য, তার জন্য বললাম। আর দেখুন আমি এখন মুরগির মাংসগুলো ভেজে নেব। আপনারা চাইলে নাও ভেজে রান্না করতে পারেন, তবে আমাদের বাসায় না মুরগির মাংস না ভাজলে খেতে চায় না, বিশেষ করে আপনাদের ভাইয়া খেতে পারে না। আর আপনাদের ভাইয়ার সাথে আমারও অভ্যাস হয়ে গিয়েছে, মুরগির মাংস না ভেজে রান্না করলে খেতে পারি না। অনেক আফুদেরকেই দেখি মানে ভাজা ছাড়া মুরগির মাংসটা কষিয়ে রান্না করে। অনেক সময় না এভাবে রান্না করতে ইচ্ছে করে, কিন্তু আপনাদের ভাইয়া যে খেতে পারবে না, তখন তো আমার নিজের কাছেই খারাপ লাগবে যে আমি আমার নিজে খাওয়ার জন্য আমি আপনাদের ভাইয়ার খাওয়ারটা নষ্ট করে দিলাম। তার জন্য আমি কিন্তু মুরগির মাংসটা ভেজে রান্না করি। অনেক আফুদেরকেই দেখি মুরগির মাংস ভাজা ছাড়া মেরিনেট করে তারপরে কিন্তু কষিয়ে রান্নাটা করে, মানে হাতে মেখে। তার জন্য বললাম, আমার কাছে না ওই রান্নাগুলো দেখতে অনেক ভালো লাগে, কিন্তু আমাদের বাসায় তো খাবে না। আপনাদের ভাইয়া ভাজা ছাড়া দেখা গেছে মুরগির মাংস রান্না করলে খেতে পারে না, তার জন্য কিন্তু আমাকে মুরগির মাংসটা ভেজে রান্না করতে হয়। তার জন্য বলে দিলাম। আর দেখুন আমি কিন্তু মুরগির মাংসটা ভেজে নিচ্ছিলাম, একবারে বেশি লাল করে ভাজছি না, মানে কড়া লাল করে। একবারে বেশি কড়া করে ভাজলে দেখা যাচ্ছে মুরগির মাংসটা শক্ত হয়ে যাবে। তার জন্য আমি হালকা করে কিন্তু মুরগির মাংসটা ভেজে নিচ্ছি, সাথে বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম। আজকে এতটা রোদ পড়েছে কি বলবো, আমি যখন ক্যামেরাটা করে নিচ্ছিলাম তখন কিন্তু ক্যামেরার দিকে আমি তাকাতে পারছিলাম না রোদের কারণে। কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এরপর যে আমি গরম মশলা দিয়ে দিলাম,
তেজপাতা, দারচিনি, তারপরে দিয়েছি এলাচ। আমি কিন্তু লং বা গোলমরিচ এগুলা কিছু দেই না, যেহেতু আপনাদের ভাইয়া এগুলা দিলে খেতে পারে না, তার জন্য। আর এই পর্যায়ে আমি পেঁয়াজটা মানে দিয়ে দিলাম, যেহেতু পেঁয়াজের দাম বেশি তার জন্য পেঁয়াজটা বেশি দিতে পারিনি, মানে ভুনা করে রান্না করব পরিমাণ মতোই দিয়েছি, মানে আরও কিছুটা দিলে ভালো হতো, তবে পেঁয়াজের যেই দাম তার জন্য কিন্তু পেঁয়াজটা একটু কমিয়ে খেতে হবে। আর দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, একবারে বেশি লাল করে ভাজিনি, হালকা কালার করে নিয়েছি। এরপর যে আমি আদা রসুন বাটা দিয়ে দেব 1 চামচ পরিমাণ। আমাদের আদা রসুন বাটা কিন্তু আমি একসাথে মিক্স করে রাখি, তার জন্য বললাম। আদা রসুন বাটা দেওয়ার পরে এখন আমি লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো, মানে লবণটা যার যার স্বাদ মতো বুঝে দেবেন, তার জন্য বললাম। লবণটা দেওয়ার পরে আমি যে ডিপ থেকে যে নামিয়ে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম, যেহেতু আমি আজকে মুরগির মাংসটা ভুনা করে রান্না করব, আমি আজকে কোনো আলু দিয়ে রান্না করব না। আপনাদের ভাইয়া বলল যে আজকে ভুনা করে রান্না করার জন্য, তার জন্য এখন আমি টমেটোটা দিয়ে অল্প কিছুটা পরিমাণে পানি দিয়ে দিলাম। আর পানিটা কিন্তু গরম পানি ছিল, যাতে আদাটা না ছিটকায়, তার জন্য কিন্তু আমি পানিটা দিয়ে দিলাম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনারা তো একটা লাইক দিতে ভুলে যান, তার জন্য কিন্তু আমি মনে করিয়ে দিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। একটা লাইক দিতে তার কোনো কষ্ট হয় না, তার জন্য বললাম। আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দেবেন। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিয়েছেন বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য এবং আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই পাশে থাকবেন। আর দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর টমেটো কিন্তু গলে গিয়েছে। এ পর্যায়ে ভেজে রাখা যে মুরগির মাংসগুলো রেখেছিলাম, এখন আমি ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। আমি এখন আর কোনো পানিটা দেব না, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে বলবো বন্ধুরা, ভিডিওতে ভয়েস দিতে যে কতটা সমস্যা হচ্ছে একমাত্র আমি জানি। 2-2.5 ঘন্টার উপরে হয়েছে আমি ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার জন্য বসেছি, কিন্তু এখনও আমি ভয়েস ওভারটা ঠিকমতো দিতে পারছি না। নিচে এত চিল্লাফাল্লা শব্দ হচ্ছে, আর যে সমস্ত ভাষাগুলো ইউজ করা হচ্ছে, মানে খারাপ ভাষার ইউজ করা হচ্ছে, ওই ভাষাগুলো ভিডিওতে রাখা যাচ্ছে না, তার জন্য বারবার খালি ভয়েস ওভারটা কেটে দিতে হচ্ছে। আর রাতেও কোনো ভয়েস ওভার দিতে পারি না, এত চিল্লাফাল্লা শব্দ থাকে, মানে এত জোরে কেসি গেট খোলা হয় দিনে রাতে, মনে হচ্ছে যে ডাকাত পড়েছে, এরকমভাবে কেসি গেট খোলা হয়। মানে এতটা সময় লাগিয়ে যদি ভয়েস ওভার দিতে হয়, তাহলে আমি বাকি আফুদের ভাইয়াদের ভিডিওটা কখন দেখব, যদি আমার নিজেরই ভয়েস ওভার দিতে এত। বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম, আপনারা তো সবাই বাহিরের ভিউটা দেখতে পছন্দ করেন, তার জন্য আমিও বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম। দেখি তো ঢাকনাটা উঠিয়ে তরকারিটার কী অবস্থা। দেখুন তরকারিটা কিন্তু ভালো করে আমি কষিয়ে নিয়েছি, মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, মাংসটা কিন্তু একটু মানে লেগে যায়নি মুরগিটা, তার জন্য বললাম। যেহেতু আমি আজকে কোনো আলু দেব না, আমি কষা মাংস রান্না করব, মানে ভুনা করে রান্না করব, তার জন্য বললাম। আমি ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপর যে আমি যতটুকু পরিমাণে আমি ঝোল রাখবো, মানে মাংসটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে তার জন্য বললাম, আমি ওই পরিমাণে কিন্তু পানিটা দিয়ে দিলাম। আমি কিন্তু গরম পানি দিয়েছি, যে কোনো রান্না করার ক্ষেত্রে কিন্তু আমি গরম পানিটা দেওয়ার চেষ্টা করি, আর গরম পানিটা দিলে কিন্তু তরকারি কালারটা ভালো আসে, তার জন্য বললাম। দেখুন ঢাকনাটা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে তরকারিটার বলক উঠিয়ে নেব। যদি কেউ নতুন এসে থাকেন আমার চ্যানেলে, যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন। প্লিজ কেউ সাথে সাথে চ্যানেলটা আনসাবস্ক্রাইবার করে দেবেন না। কিছুটা ঘন্টা অপেক্ষা করুন, কথা দিচ্ছি 24 ঘন্টা হয়ে গেলে আমি আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসব। আমি আপনাদের সবার চ্যানেলগুলাই সাবস্ক্রাইবার করে দেব। প্লিজ কেউ নাম্বার লিখে চ্যানেল সাবস্ক্রাইবার করবেন না, যে এত করে দিলাম আশা করি ব্যাক পাবো, সাপোর্ট করবেন, এগুলো কেউ প্লিজ লিখবেন না, ভিডিও রিলেটিভ কথা লিখবেন। আর দেখুন সামনের রুমে চলে আসলাম, তরকারিটা চুলাতে বসিয়ে রেখে আপনাদের ভাইয়া শুয়েছিল, মানে আপনাদের ভাইয়া শুয়ে শুয়ে মোবাইল টিপছিল। এখন আপনাদের ভাইয়া ওয়াশরুমে গিয়েছে, তার জন্য ভাবলাম যে বিছানার চাদরটা একটু ঝাড়া দিয়ে নেই। আর বিছানার চাদর যদি টান টান না থাকে আমার কাছে ভালো লাগে না, তার জন্য বিছানার চাদরটা একটু শলার ঝাড়ু দিয়ে ঝাড়া দিয়ে নিয়ে বালিশটা রেখে দিয়েছি। বালিশগুলো আগেরই ঠিক করা ছিল।
আপনারা তো দেখেছিলেন সামনের রুমের বিছানাটা ঠিক করে নিয়েছিলাম, তারপরে টিভিটা মুছে নিয়েছিলাম, অফ ক্যামেরাই করেছি, তখন আর কোনো ক্যামেরা করিনি। বারান্দায় কয়েকটা জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল, মানে ভাঁজ করে আমি জামা কাপড়গুলো রেখে দিয়েছি। তারপরে ডাইনিং টেবিলটা মুছে নিয়েছিলাম, মানে ডাইনিংয়ের গ্লাসটা ভালো করে মুছে নিয়েছি। ডাইনিংয়ের উপরে যে কাপড়গুলো বিছিয়ে রাখি রানার সেটগুলা, ডাইনিংয়ের কাপড়গুলো ঝাড়া দিয়ে নিয়েছিলাম, অফ ক্যামেরাই করেছি, ক্যামেরাটা করিনি, তার জন্য বলে দিলাম। সাথে পানির জগগুলা ভরে রেখেছি। তারপরে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে বেসিংয়ে হাঁড়ি পাতিল জমেছিল, হাঁড়ি পাতিলগুলো ধুয়ে দিয়েছিলাম, অফ ক্যামেরাই করেছি। আজকে আর হাঁড়ি পাতিল ধোয়ার ভিডিওটা করিনি, সকালবেলা লাইনে পানি ছিল না, তার জন্য প্লেট বাসনগুলো ধুতে পারিনি। আর দেখুন তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে, মুরগির মাংসটা কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু আমি আজকে মুরগির মাংসটা ভুনা করছি, মুরগির মাংসটা কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর দেখুন তরকারি কালারটা দেখুন, আমি গরম মশলার গুঁড়োটা মানে দিয়ে দিলাম, আর গরম মশলার গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে কিন্তু আমি চুলাটা অফ করে দেব। বেশিক্ষণ তরকারিটা আমি চুলার উপরে রাখবো না। তরকারিটা রান্না করার পরে কড়াইতে বেড়ে নিয়েছিলাম, তারপরে ডাইনিং টেবিলের উপরে এনে রেখে দিলাম। আর দেখুন বাটিতে দেখতে পাচ্ছেন ভাজি রাখা আছে, সকালবেলা রুটি ভাজি করেছিলাম, ভাজি মানে কিছুটা থেকে গিয়েছিল, ওই ভাজিটা রেখে দিয়েছি। আর সাথে মাছের তরকারি রান্না করে নিয়েছিলাম, অফ ক্যামেরাই করেছি, তখন আর কোনো ক্যামেরাটা করিনি, তার জন্য বললাম ভিডিও করে নিচ্ছি। আর সাথে আমি পানি খেয়ে নিচ্ছিলাম, মানে অনেকটাই গরম লাগছিল, তার জন্য পানি খেয়ে নিচ্ছিলাম। এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও। আপনাদের ভাইয়া যে ফল নিয়ে আসছিল এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, এই ফলটার নাম হচ্ছে সাম্মাম, অর্ধেক রেখে দিয়েছিলাম। আমি তো এখন ভয়েস ওভারটা দিচ্ছি বন্ধুরা, ভয়েস ওভারে বিভিন্ন শব্দ পেতে পারেন, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর দেখুন ফলটা কেটে নিয়েছি প্লেটে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।